গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা একটু করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ফ্রিজটার কি অবস্থা ছিল। পুরো ফ্রিজটা ভেতর টেতর সমস্ত পরিষ্কার করলাম, করে এখন জিনিস রাখতে হবে। খাটনি ওকে বলেছিলাম যে আমি থাকবো না, যখন আমি ফ্রিজটা চালিয়ে দেবে। আর ফ্রিজটা বন্ধ করে রেখেছে, আর পুরো ভেতরে ড্যাম খেয়ে কালো হয়ে কুষ্ট হয়ে পুরো ফ্রিজটা এখন ঘষে ভেজে পরিষ্কার করে চকচক করলাম। চলো, আরও কাজ বাকি আছে। এখন বাইরেটা করতে হবে, ফ্রিজের ভেতরটা সবে করেছি। আর এই দেখো সমস্ত জিনিস ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি, ধূপ ধাপ করে সব পড়ছে, এগুলো সব ফেলতে হবে। ফ্রিজ পরিষ্কার করা আমার শেষ হয়ে গেছে, আর চলে এসেছি রান্নার দিকে। আর দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর মাছ নিয়ে চলে এসছে, পমফ্রেট মাছ। এখন আমি পমফ্রেট মাছ করছি। সর্ষেটা ভালো করে একটু নেড়ে টেড়ে কষিয়ে তারপর ওর মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এদিকে মাছগুলো ভেজে তুলে রেখেছি আগে থেকেই। অল্প মানে খুব কড়া করে ভাজিনি, কেন খুব কড়া করে মাছ ভাজলে একদম ভালো লাগে না। আর হালকা মাছ থাকলে তাহলে মাছের নিউট্রিশন ভ্যালুটাও থাকে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে গরম গরম ভাত। দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাংস কষা, আর এখানে আছে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, আর সাথে আছে কাঁকরোল ভাতে। খাচ্ছি কাঁকরোল ভাতে মাংস আর মাছ দিয়ে, আর আমি খাচ্ছি মাংস মাছ দিয়ে। এটা আছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম, আর ধুয়ে নিচ্ছি। আর এখন তো কোনো তাড়া নেই জানোই। আর খেয়ে দিয়ে কত মশাই তো বেরিয়ে গেছে, আর চাপ নেই, ধীরে স্থিরে করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ততক্ষণ আমি কাজটা শেষ। খাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এটা জায়গা মুছে বেশি বেশি পরিষ্কার করে তারপর অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। জানো তো এখন ঘরে অনেক কাজ। আর যে সারাদিন বসে এই ফ্রিজ পরিষ্কার করেছি, ফ্রিজ পরিষ্কার ভাবছো তোমরা ভাবছো তো একটা ফ্রিজ পরিষ্কার করেছে তাই নিয়ে একদম ঢোর পেটাচ্ছে, সেইটা কথা নয়। ফ্রিজের এমন অবস্থা ছিল কিছু বলার নেই। মানে কি বলবো, কালো পুষ্ট হয়ে রয়েছিল ভেতরগুলো, একদম কালো কুচকুচে গুঁড়ো গুঁড়ো সব পড়েছিল। কি বলবো, তুলো এরকম কালো কালো তুলো হয়ে রয়েছে। সমস্ত ফ্রিজটা ভালো করে বলতে গেলে স্নান করিয়েছি, ফ্রিজটাকে স্নান করিয়ে ভালো করে এর পেছনে পুরো 1-1.5 ঘন্টা সময় লেগেছে এই ফ্রিজ পরিষ্কার করতে। ভালো করে মুছে টুছে করে কলিং দিয়ে ভেতর সমস্ত কিছু পরিষ্কার করেছি। ভেতরে আমি আবার আগে, তোমরাও পারলে করো, গন্ধটা তাহলে থাকে না। আমি ওই ভিনিগার লেবু ফেবু এগুলো দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে একটু কলিং দিয়ে দিয়েছি, যদি আবার ভিনিগারের গন্ধটা থেকে থাকে ভয় পরে আবার কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই করেছি, তাই ফ্রিজের একটুও গন্ধ নেই, একদম বিন্দাস। এখন সব ঠিক আছে। এখন আমি সবজি মবজি রাখতে পারছি, কোনো ব্যাপার না। চালিয়েও দিয়েছি, আর দেখতেই পাচ্ছ পেছনে ফ্রিজ রয়েছে। আর এখনও আমার টিফিন আসেনি, কি আসে না আসে সমস্তটা তোমাদের সঙ্গে তো করিস প্রত্যেকদিন শেয়ার, জানি না এখনও এসে পৌঁছায়নি, কখন আসবে জানি না। আর বেশি বাজেও না, তাড়াতাড়ি দেরি করেই তো আসে, তাই জন্য অপেক্ষায় রয়েছি। আর আজকে কী রান্না করলাম, কী খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। মাংস তো কালকে অনেক ছিল, ফ্রিজে রাখতে পারিনি বলে পুরোটা মাংস রান্না করে ফেলেছিলাম, আর সেই মাংসটা রয়ে গেছে। আর বেশি তো খাই না জানোই, আমি জোর হলে 1 পিস থেকে 2 পিসের বেশি মাংস খাই না। হ্যাঁ, তো মটনটা হলে একটু বেশি খাই, বেশি না, তাও ওই 2 পিসের বেশি 1 পিসও না। হয়তো একটা চর্বি থাকলে চর্বিটা নিলাম, বা একটা মেটে থাকলে মেটেটা নিলাম, ওই 2 পিসই ব্যাস। 2 পিস এরকমই খাই, কেননা আমি এক গাদা কোনো কিছুই ভালোবাসি না। হ্যাঁ, মাছ মাংস আমি পছন্দ করি, মাছ মাংস হলে আমার খাওয়াটাও ভালো হয়। যাই হোক, আর খেতেই হবে এরকম না, নিরামিষ অনেক তরকারি আছে যেগুলো আমি খুব ভালোবাসি, তোমরাও জানো। আর ওই দুপুরে মাংস তো ছিলই, আমি ভেবেছিলাম আজকে কিছু করবো না। আর ও নিয়ে চলে এলো, পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছিলো। তখন ওই মুহূর্তে ধুয়ে ফ্রিজে রাখার মতন পরিস্থিতি ছিল না, তখন আমি ফ্রিজটা সবাই পরিষ্কার করছিলাম, তাই বাধ্য হয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে রান্না করতেই হচ্ছে। তাই মাছটা রান্না করে ফেলেছি, আর কাঁকরোল ভাতে দিয়েছি। ও পছন্দ করে কাঁকরোল সেদ্ধটা। আর মাংস ছিল। আর কি করবো বলো, এর মধ্যে ডাল ফাল কি করা যায়। আমি ভেবেছিলাম আজকে ও ডালটা পছন্দ করে, ভেবেছিলাম সয়াবিন ডাল পেঁপে এগুলো খুব পছন্দ করে, তাই ভেবেছিলাম মাংস তো আমার হচ্ছে, আমার খরটা তো আছেই, ও খায়, আমার খরটা তো আছেই, তা আমার মাংস দিয়ে হয়ে যাবে। আর ভেবেছিলাম ওর জন্য মুসুরির ডালের মধ্যে পেঁপে আর সয়াবিন দিয়ে দেবো, দিয়ে করবো। তো ও আমি আগের দিন বলেছিল ডালের মধ্যে পেঁপে আর সয়াবিন দিয়ে দিই, তাহলে আমি ভেবেছিলাম তাহলে তাই করবো। ও তখন ওটা বলে তো খাবে, তা ওটা তো আর করা হলো না। দেখি কাল পরশু পারলে করবো। আর পেঁপে তো আনিনি, তা করবো কি করে। হ্যাঁ, সয়াবিনও আনিনি, পেঁপেও আনিনি, বাড়িতে থাকে অনেক সময় সয়াবিন, কিন্তু সে তো করেই ফেলি, করে ওকেই দিয়ে দিই, ও খায়। আর আমি একদিন সয়াবিনের মধ্যে, সয়াবিনটা আমিও পছন্দ মানে খুব পছন্দ করি, তা খাই না বললে ভুল হবে, মিথ্যা কথা বলা একদম উচিত না। খাই, কিন্তু সয়াবিনে আমি একদিন কালো কালো পোকা বেরোতে লেগেছিলাম, তারপর থেকে সয়াবিন আমি মানে খেতে গেলেই মনে পড়ে ওই পোকার কথা, ওই জন্য আর খাই না। এই কারণে খাই না, তাছাড়া ওই 1-2 পাতে নেই রান্না করি যখন, আমি তো দেখেই করি, নেই, খাই না, মিথ্যা কথা বলবো না, ওই ওকেই দিই। চলো আর বেশি গল্প করবো না, আর পরে ওর সঙ্গে কথা বলছি। দরজা টকটা করছে মনে হচ্ছে
এসছে হয়তো। একদমই ঠিক আর একদমই ঠিক, এ চলে এসছে বলতে বলতে, দেখেছো? আর আজকে ভালো জিনিস এসছে, দেখো অনেক দিন বাদে ফুচকা। ফুচকা ফুচকাটা আমি খুবই পছন্দ করি, কিন্তু এখানকার ফুচকা খেতে ইচ্ছা করে না, না জলটা ভালো না আলু মাখাটা ভালো। ফুচকাগুলো যেমন তেমন হলেও ঠিক আছে, বড় বড় ঠিক আছে, কিন্তু কোনো কিছু ঠিকঠাক মাখায় না। আমাদের ওখানে ফুচকার জল খেলেই তোমরা বলে বাহ কি সুন্দর, জলটার স্বাদই এত, বিটুন ফিটুন লবণ, তারপর জলজিরা ফলজিরা দিয়ে, পুদিনা পাতা এগুলো দিয়ে, সমস্ত কিছু দিয়ে, বলতে গেলেই জিভে জল চলে আসবে, এত সুন্দর জল করে। এক এক জায়গায়, সব জায়গায় না, এক এক জায়গায় এত সুন্দর করে। আর ফুচকা মাখা আলু মাখাটা যে মশলাটা দেয়, সেই মশলাটার গন্ধেই তোমার পেট ভরে যাবে আর খেতেও ইচ্ছা করবে। মাখাটা এখানে মশলাটাই মেন ভালো না, সেই জন্য চলো আর দেরি 1 মিনিটও দেরি করবো না, ফুচকা চলে এসে নরম হয়ে যাবে, আমাকে ফুচকাটা খেয়ে নিতে হবে। আর আমি এইভাবে খাবো না, একদম রিল্যাক্স হয়ে বসে একদম রসিয়ে রসিয়ে খাবো, ঠিক আছে? চলো, আর রেডি হয়ে গেছি, একদম রিল্যাক্স হয়ে গেছি। আর এই দেখো ফুচকা, এত বড় ফুচকা একবারে মুখে ঢুকছে না, এইটুকুনি তো আমার মুখ, অত বড় ফুচকা কি করে ঢোকে? ফুচকাগুলো বেশ বড় বড়, খেতেও দারুণ। কে কে খাবে কমেন্ট করো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে গরম গরম ভাত, পমফ্রেট মাছ, সর্ষের ঝোল আর মাংস। এই দেখো মাংস রয়েছে আর পমফ্রেট মাছ, সর্ষের ঝোল দিয়ে খাচ্ছি। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার, ছোটো সেরে নিই। এই মতো খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বিছানায় নিয়ে চলে এলাম। আর এখন তো অনেক রাতও হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট করতে হবে, আর বাসনও অনেকগুলো রয়েছে, তাই দেরি না করে ঝটপট সব কাজকর্ম সেরে ব্লগটাও শেষ করতে হবে। চলো করে নিই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে তো জানোই অনেক কাজ থাকে, সেই কাজগুলো শেষ করলাম। বাসন টাসন মেজে, যেন একটু জায়গা মুছে, গ্যাস ওভেন পরিষ্কার করে, বেসিন পরিষ্কার করে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর কি খেলাম রাত্রিতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে দুপুরে যে পমফ্রেট মাছ করেছিলাম আর মাংস ছিল, সেটা দিয়ে রাত্রিরে ডিনার সারলাম। আর খেয়ে দিয়ে তো আরেকজনা দাঁত ব্রাশ করে একদম বাবু সাবু রেডি হয়ে এখন মোবাইল নিয়ে দেখতে দেখতে মনে হয় ঘুমিয়ে পড়েছে, ও পড়লেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, আর আমি তোমাদের সঙ্গে বক বক করতে চলে এলাম, কারণ বক বক তো করতেই হবে, বক বক না করলে কি হবে, সেই জন্য বক বক করতে চলে এলাম। ব্লগটাও তো শেষ করতে হবে, তাই ভাবলাম ব্লগটা শেষ করতে হবে। তোমাদের সঙ্গে আজকে সারাদিন কি করেছি অনেকটাই শেয়ার করেছি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আর আজকে সারাদিন খালি জল ঘেটেছি, জল ঘেটেছি মানে কি না, কাচাকুচি কিছু না, এই মোছামুছিতেই জল ঘাটা হয়েছে। মানে 14 বার হাত ধুচ্ছি, 14 বার সার্ফ দিয়ে হাত ধুচ্ছি, 14 বার এই পরিষ্কার করছি, এই কলিংয়ে হাত দিচ্ছি, আবার ধুচ্ছি হাত, এই করে করে আজকে একদম হাতের অবস্থা সাদা হয়ে গেছে। না, হাতে সাদা হয়ে গেছে ভেবে তোমরা ভেবো না আমার হাতে কোনো হাজা মাজা আছে, ওইসব কিছু না। যাই হোক, অত জল আমি ঘাটি না, কেননা অত জল ঘাটা আমার পছন্দ হয় না। আর জল পায়ের তলায় পড়লে যেন কিরবির কিরবির করে, আঠাটা। আর এখন তো জানোই বর্ষার সময় ঘর এমনি প্যাচ প্যাচে, একদম একটুখানি জল পড়লেই মনে হচ্ছে যেন কি সমস্যা। তাই জন্য আর কিছু বলার নেই। আর বাড়িতে চলে এসেছি, মনটাও খারাপ। মেয়েও ফোন করছিল, ছোটো তুমি কবে আসবে। যাই হোক, সেই জন্য আর এখন তোমাদের সঙ্গে বকবক করছি। আর বেশি সময় বকবক করব না, কেননা অনেক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, জানোই তো। আগে আমার কাজ আছে, সেই কাজগুলো সেরে আর তারপরে যাব দাঁত ব্রাশ করতে।
চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।